Hey, what's up guys? This is Twin Brothers. Welcome to our new video. Today's video is super duper interesting because আজকে আমরা একদম প্রকৃতির মাঝে আছি এবং জীবনটাকে যে প্রকৃতির মাঝে বা দূরে কোথাও না গিয়ে উপভোগ করা যায় এটা গ্রামের মানুষদের থেকে ভালো আর কেউ জানে না। এবং একটি কথা বলে নেওয়া ভালো যে অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি, ইন্ট্রোটা দিলাম, অনেক ভালো লাগতেছে এবং এমন একটা জায়গায় আছি যেটা উপভোগ করতে অনেক ভালো লাগতেছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের গ্রাম অ্যান্ড আমরা এখানে থাকি। তো এখানে আমাদের বাম পাশে রয়েছে কি কবরস্থান, এই কবরস্থানটা একটু দেখাতে চাই আমরা। যদিও এখানে গাছপালা উঠে গেছে কিন্তু এটা পরিবেশটা একদম মনোরম পরিবেশ, এখানে আসতে নামাজ জিয়ারত করতে অনেক ভালো লাগে। অ্যান্ড ইউ ক্যান সি দেয়ার আর মেনি পার্টি ফিল্ডস, মানে গ্রামের মাঝখানে কবরস্থান থাকা ভালো, কিন্তু আমাদের গ্রামে একটু ব্যতিক্রম আছে যে গ্রামের একদম এক পাশে কবরস্থানগুলো আছে, যা যেহেতু সবাই একাত্তর শুক্রবারে নামাজটা পড়ে এরকম একটা মনোরম পরিবেশে এখন মানে এরকম জায়গায় দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ সূরা পড়তে মানে যে একটা ফিলিংস হবে মানে এটার মতো আসলে এটা কল্পনা করা যায় না। আমি একটা জিনিস দেখাতে চাইবো, আমাদের মাথার উপরে একটা জিনিস আছে যেটা আমাদের পাশের এলাকার মানুষজন বানিয়েছে, ছেলেমেয়েরা বানাইছে দুষ্টামি করার জন্য। মাসিমপুরের ছেলে, হ্যাঁ তুমি মাসিমপুরের ছেলে, ওকে আমাদের ক্যামেরার পিছনে একজন মাসিমপুরের ছেলে আছে। তো এটা কি কেন বানাইছে? ফ্রি ফায়ার খেলার জন্য। ফ্রি ফায়ার খেলার জন্য ভাই। আমি 2019 সালে আমার ভাইরা আমার এই ফ্রি ফায়ার খেলতো, এখন এসে দেখতেছি এখনো ফ্রি ফায়ারটা চলে। হ্যাঁ, এখনো ফ্রি ফায়ার খেলার জন্য এরকম একটা জায়গা তৈরি করা হবে। উপরে দেখানোর চেষ্টা করলে ভালো হইতো, উপরে কিন্তু বালিশও আছে সেখানে। তো ইট ইজ ক্রেজি। আমাদের গ্রামের সবচেয়ে বেশি আয়ের উৎস হয় এই জায়গা থেকে। এটার নাম হচ্ছে গিয়ে পর্দা। এখানে দুই একটা পুকুর আছে, পুকুরের নাম হচ্ছে পর্দা পুকুর। পর্দা পুকুর নামে এই জায়গাটার নামকরণ করা হয়েছে। আর এখানে বিশাল পরিমাণে ধান চাষ করা হয়, যেটা গ্রামীণ মানুষের একদম হচ্ছে গিয়ে চাহিদা মিটিয়ে, আমাদের গ্রামের মানুষ চাহিদা মিটিয়ে এখানে মানে উপরে যে ধানগুলো বিক্রি করে জীবনযাপন করে। আর এটা হচ্ছে আসলে আমি এটাই কথা বলতে চাই, গ্রামে আসল জীবনের শান্তি হচ্ছে গ্রামে। এখন আপনি সৌদি আরবে থাকেন, রুমের মাঝখানে থাকেন, রুম একটাতে আবদ্ধ থাকেন, এসির মধ্যে থাকেন, কিন্তু জীবনটাকে উপভোগ করা যায় না সেখানে। জীবনটাকে উপভোগ করতে হলে এরকম প্রাকৃতিক মনোরম পরিবেশে আসতে হবে এবং একটা রাস্তা, তার দুই পাশে গাছ এবং এরকম মনোরম বাতাস আসলে উপলব্ধি করার মতো। আল্লাহ তাআলাকে মানে আল্লাহ তাআলা কোথায় আছে, আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে আল্লাহ তাআলা আমাদের মাঝে বিরাজ করে, এই জিনিসগুলো দেখলে আসলে আমরা বাতাস যেখানে আমরা ফিল নিচ্ছি, বাতাসের একটা মানে ঠান্ডা আবহাওয়া যে আমরা আমাদের গায়ে নিচ্ছি, আমরা কিন্তু বাতাস দেখতেছি না। ঠিক আল্লাহ তাআলা এমন, আল্লাহ তাআলাকে আমরা ফিল করতে পারি কিন্তু দেখি না, বাতাসটা সেম টু সেম। আর ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে গিয়ে আমাদের আশেপাশে তাল গাছগুলো একটু দেখালে ভালো হতো। এখান থেকে আমাদের গ্রামের মানুষরা, গ্রামের বিশেষ করে ছেলেপেলেরা তালকে জীবন যাপন করে এটা বলবো না, কিন্তু মানে একটা সময় আছে রোজার সিজন, এখানে রাতে আমাদের গ্রামের ছেলেগুলো মজা করে তাল খায় এবং মানে জিনিসটা উপভোগ করে আর কি। তো হ্যাঁ, আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না। এই হচ্ছে গ্রামের মানুষের জীবনযাপন। মানে আপনারা গ্রামে মানে যারা শহরে থাকে তারা এই জিনিসটাকে মিস করবে, আমি 100% বলতে পারি এবং আমি বুকে হাত দিয়ে বলতে পারবো এই জিনিসটাকে আপনারা মিস করবেনই করবেন। এবং আমি যারা শহরে আছেন তাদেরকে সবাইকে আমাদের এলাকায় স্বাগত জানাচ্ছি। আমাদের এই বাইরে আপনাদের জন্য আপনাদেরকে দাওয়াত দিলাম, ঠিক আছে? আপনারা এসে ঘুরে গেলে যাবেন। এবং আমাদের এলাকায় না আসতে পারলে আপনাদের আশেপাশে যদি কোনো গ্রাম থাকে সেটা উপভোগ করার অবশ্যই চেষ্টা করবেন, কারণ এটাই হচ্ছে জীবন, ঠিক আছে? এটা জীবন একবারই পাওয়া যায় এবং এটাই উপভোগ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।